আমি হাজির, হে আল্লাহ, আমি হাজির, আমি হাজির, কোনো শরিক নাই তোমার। আমি হাজির, নিশ্চয় সকল প্রশংসা ও নিয়ামত তোমারই। প্রত্যেক মুসলমানের একটা স্বপ্ন থাকে, জীবনে একবার হলেও উমরা করবে। উমরা প্ল্যান করার পর কার সঙ্গে যাবে বা কোন ট্রাভেল এজেন্সির সাথে যাবে, কেমন সার্ভিস দেবে, এগুলো নিয়ে সবাই দুশ্চিন্তায় থাকে। আমি ট্রাভেল এজেন্সি ছাড়া উমরা করার প্ল্যান করি। হোটেল আমি অনলাইন থেকে বুক করেছিলাম। বিমানের টিকিট এবং উমরার ভিসার সাপোর্ট নিয়েছিলাম অ্যাজি ট্রাভেল থেকে। মোবাইল নাম্বার ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে। আজকে আমি ডে ওয়াইজ 14 দিনের উমরার প্ল্যান শেয়ার করব। আশা করি এই ভিডিওটি আপনাদের অনেক কাজে আসবে। আপনারা যারা আমার চ্যানেলে নতুন তারা চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আমি এবং আমার বন্ধু, ছোট ভাই এবং বড় ভাই মোট 8 জন মিলে এবার উমরা পালনের উদ্দেশ্যে এয়ার ইন্ডিয়ার ট্রানজিট ফ্লাইটে মক্কার উদ্দেশ্যে যাত্রা শুরু করছি। প্রথমে আপনাকে এয়ার ইন্ডিয়ার কাউন্টারে যেতে হবে আপনার লাগেজ জমা দেওয়ার জন্য এবং আপনার বোর্ডিং পাস নেওয়ার জন্য। এরপর চলে গেলাম ইমিগ্রেশনে। উমরা করার জন্য গেলে শুধু আসার বিমানের টিকিট আছে কিনা, সাথে কি করেন এবং এনওসি দেখে ছেড়ে দেবে। এরপর হাতে সময় থাকলে, লাউঞ্জের কার্ড থাকলে লাউঞ্জে যেতে পারেন, আর হাতে সময় না থাকলে সিকিউরিটি চেকে চলে যান। সিকিউরিটি চেক হয়ে গেলে হাতে সময় থাকলে রিসেপশনে বসুন, সময় না থাকলে যাত্রীবাহী বাসে করে আপনাকে বিমানের কাছে নিয়ে যাবে। আমি প্রায় 2 মাস আগে এয়ার ইন্ডিয়ার টিকিট কেটেছিলাম। জনপ্রতি ভাড়া পড়েছিল 69,500 টাকা। ইন্ডিয়ার মুম্বাইতে 2.5 ঘন্টার ট্রানজিট ছিল। আমাদের বিমানটি যথাসময়ে ছেড়ে দিল। ঢাকা থেকে মুম্বাই পর্যন্ত যেতে 3 ঘন্টার মতো সময় লাগবে। এবার চলুন উমরা ভিসা নিয়ে কথা বলি। আপনি ট্রাভেল এজেন্সির মাধ্যমে গেলে ভিসা তারাই করে দিবে। আর যদি একা একা যান তাহলে যাদের উমরা লাইসেন্স আছে তাদের কাছে থেকে ভিসা করে নিতে হবে। উমরা ভিসার জন্য ফিঙ্গার দেওয়ার পর 24 থেকে 48 ঘন্টার মধ্যে ভিসা পেয়ে যাবেন। আমি ডেসক্রিপশন বক্সে মোবাইল নাম্বার দিয়ে রাখলাম, আপনারা চাইলে ওনাদের কাছ থেকে ভিসা এবং এয়ার টিকিট নিতে পারেন। ভিসা প্রসেসিং ফি 18 থেকে 19 হাজারের মধ্যে ভেরি করে। কিছুক্ষণের মধ্যে দুপুরে লাঞ্চ চলে আসলো। খাবারটা মোটামুটি মানের, খুব বেশি ক্ষুধার্ত হলে খেতে ভালো লাগবে, অন্যথায় ভালো লাগবে না। 3 ঘন্টার পর আমরা মুম্বাই এয়ারপোর্টে পৌঁছে গেলাম। এখানে নামার পর সামনে একজন লোক দাঁড়িয়ে থাকে, সে বলে দিবে আপনার সিকিউরিটি চেক কত নম্বর গেট দিয়ে হবে। এখানকার বোর্ডিং পাস কিন্তু আপনাকে বাংলাদেশ থেকেই দিয়ে দেবে। সিকিউরিটি চেক শেষ হওয়ার পর 65 নম্বর গেটের পাশে দেখবেন একটা মসজিদ রয়েছে। এখানে আপনি ওযু করে ইহরাম করে 2 রাকাত নামাজ আদায় করে নিন। এয়ার ইন্ডিয়ার আরেকটি বিমানে উঠে পড়ুন। আপনার বোর্ডিং পাসে গেট নাম্বার দেওয়া আছে। মুম্বাই থেকে মক্কা যেতে প্রায় 6 ঘন্টা সময় লাগবে। এই সময় আপনারা তাজবিয়া পাঠ করতে থাকুন। আপনারা যারা ডাইরেক্ট ফ্লাইটে আসবেন তাদের কিন্তু ঢাকা থেকে ইহরাম করে নিতে হবে। আমি ইহরামের কাপড় এবং উমরার প্রয়োজনীয় জিনিসপত্র বাইতুল মোকাররমের একটি দোকান থেকে কিনেছিলাম। আমার দোকানের নাম মনে নাই, মোবাইল নাম্বারটি ছিল ডেসক্রিপশন বক্সে দিয়ে দিলাম। ইহরাম কিন্তু শীতের সময় হলে তোয়ালের কাপড় কিনবেন, আর গরমের সময় হলে পাতলাটা কিনবেন। বিমান ল্যান্ড করার 40 থেকে 50 মিনিট আগে মাইকে বলে দিবে আমরা এখন মিকাত পার হচ্ছি, আপনারা উমরা নিয়ত করে ফেলুন। এটা শোনার সাথে সাথে আল্লাহুম্মা লাব্বাইক উমরাতান বলে নিয়ত করে ফেলুন। বিমান থেকে নেমে ইমিগ্রেশন করে ফেলুন। এখানে ইমিগ্রেশনে শুধু বুড়ি আঙ্গুলের ফিঙ্গার নিয়ে ছেড়ে দেয়। এরপরে লাগেজ কালেক্ট করুন। এবার একটি গুরুত্বপূর্ণ তথ্য, আপনারা যারা ট্রাভেল এজেন্সি ছাড়া আসবেন আপনাদের ভিসাগুলো সাধারণত ট্রান্সপোর্ট ছাড়া হয়। এয়ারপোর্টে কিছু লোক আপনাকে ফ্রি ট্রান্সপোর্ট দেওয়ার চেষ্টা করবে, কিন্তু মনে রাখবেন আপনি যদি এই ফ্রি ট্রান্সপোর্ট ইউজ করেন তাহলে বাংলাদেশে এসে আপনাকে 18,000 টাকা জরিমানা দিতে হবে। তাহলে আপনি কি করবেন? আপনি ওদেরকে বলবেন আমি ফ্রি ট্রান্সপোর্ট চাই না, আমি গ্রিন ট্যাক্সি দিয়ে মক্কায় চলে যাব। গ্রিন ট্যাক্সি ছাড়া আপনি অন্য কোনো ট্যাক্সিতে মক্কায় যেতে পারবেন না। ওরা এই গ্রিন ট্যাক্সি ছাড়া অন্য কোনো যানবাহনে আপনাকে অ্যালাউ করবে না। আপনি ড্রাইভারের সাথে ভাড়া ঠিক করে ওদেরকে ভেতরে নিয়ে আসুন, ওরা বাকি কাজ করে ফেলবে। ভাড়া পড়বে 220 থেকে 230 রিয়াল। জেদ্দা থেকে মক্কার দূরত্ব প্রায় 88 কিলোমিটার। যেতে সময় লাগবে 1 ঘন্টার মতো। আলহামদুলিল্লাহ দীর্ঘ প্রায় 12 ঘন্টা জার্নি শেষে কাবা শরীফ চত্বরে চলে আসলাম। আমাদের হোটেল ইয়াসমিন আল মজিদ, যেটা আমি 2 মাস আগে booking.com থেকে বুক করে রেখেছিলাম। প্রতি রুমের ভাড়া ছিল প্রায় 10,000 টাকার মতো প্রতি রাতের জন্য। এক রুমে
3 থেকে 4 জন থাকা যায়। আমাদের মনটা অস্থির হয়ে আছে, তাড়াতাড়ি ফ্রেশ হয়ে কাবা শরীফের দিকে রওনা দিলাম। তখন প্রায় রাত 1:30 বাজে, কিন্তু এত রাতেও এত লোক, যা চিন্তার বাহিরে। আমাদের হোটেল থেকে মাত্র 7 মিনিটে কাবা শরীফের মূল চত্বরে চলে আসলাম। ওমরা পালনের জন্য শুধুমাত্র 79 নম্বর গেট দিয়ে ঢুকতে হয়। অন্য কোনো গেট দিয়ে ঢুকলে আপনি ওমরা পালন করতে পারবেন না। এই গেট দিয়ে এহরাম পরা ছাড়া ঢোকা যায় না। 79 নম্বর গেট দিয়ে 4-5 কদম সামনের দিকে এগোলেই কাবা শরীফ আপনার চোখে পড়বে। কাবা শরীফ চোখে দেখার সাথে সাথে দাঁড়িয়ে আল্লাহর কাছে দোয়া করতে থাকুন, এটা দোয়া কবুলের সময়। এরপর আস্তে আস্তে সামনের দিকে এগোতে থাকুন। একটু আগালেই দেখবেন একটা এসকেলেটর, এটা দিয়ে নিচে নামুন। হাজরে আসওয়াদ বরাবর কোনায় একটি নীল বাতি আছে, ওখানে গিয়ে এহরাম ডান হাতের বগলের নিচে দিয়ে নিন। এরপর বিসমিল্লাহি আল্লাহু আকবার বলে তাওয়াফ শুরু করুন। হাজারে আসওয়াদ থেকে রুকনি ইয়ামিন পর্যন্ত যে কোনো দোয়া করতে থাকুন এবং রুকনি ইয়ামিন থেকে হাজারে আসওয়াদ পর্যন্ত রাব্বানা আতেনা ফিদ দুনিয়া হাসানাতাও অফিল আখিরাতে হাসানাতাও ওয়াকিনা আযাবান্নার, এই দোয়াটি পড়তে থাকুন। হাজরে আসওয়াদ সামনে আসলে হাত দিয়ে ইশারা করুন, আবার বিসমিল্লাহি আল্লাহু আকবার বলে তাওয়াফ শুরু করুন। এভাবে 7 চক্কর দিতে হবে। 7 চক্কর শেষ হলে মাকামে ইব্রাহিমের পিছনে 2 রাকাত নামাজ আদায় করুন। এবার মাকামে ইব্রাহিমের পিছনে যে গেট আছে, এই গেট দিয়ে বের হয়ে যান। বের হয়ে জমজমের পানি পান করুন। এরপর 3 তলায় চলে যান। সাফা পাহাড় থেকে শুরু হয়ে মারোয়া শেষ হবে। সাফা পাহাড় থেকে মারোয়া পর্যন্ত 1 চক্কর, আবার মারোয়া থেকে সাফা পাহাড় পর্যন্ত আর 1 চক্কর। এইভাবে আপনাকে 7 চক্কর দিতে হবে। 7 চক্কর শেষ হলে আপনি কাবা শরীফ থেকে বাইরে বের হয়ে আসুন। এবার মাথার চুল ফেলে দিন। মাথার চুল ফেলে দিলে আপনার ওমরা শেষ। ওমরা শুরু করেছিলাম রাত্রি 2টার দিকে আর শেষ করেছিলাম সকাল 7টার দিকে। আসসালামু আলাইকুম। আলহামদুলিল্লাহ, আজকে মক্কা নগরীতে আমাদের প্রথম দিন। গতকাল রাত 1টার সময় এসেছিলাম মক্কায়। আসার পরে আমরা এই হোটেলে ছিলাম, ইয়াসমিন আল মাজিদ হোটেল। এই হোটেলটি ঠিক কাবা শরীফ থেকে 4 থেকে 5 মিনিট হাঁটার দূরত্বে। এখান থেকে সর্বোচ্চ 5 মিনিট লেগেছিল আমাদের যেতে। আজকে আবার বের হলাম। আজকে আমি মক্কা নগরীর আশেপাশে যেখানে যা আছে, আমাদের যেটা প্রয়োজন, আমি সেটা আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। এটা হচ্ছে খলিফা রোড। খলিফা রোডের 2 পাশে অনেক হোটেল রয়েছে এবং এই হোটেলগুলি অনেক এক্সপেন্সিভ। এই দিকে যদি আপনারা থাকতে চান 4 থেকে 5 মিনিট হাঁটার দূরত্বে, তাহলে আপনাদেরকে পার নাইট 150 থেকে 180 রিয়াল খরচ করতে হবে। ওমরা সফরের সবথেকে গুরুত্বপূর্ণ জিনিস হলো হোটেল। আজকে আমি আপনাদের সাথে 40 থেকে 45টি হোটেলের নাম শেয়ার করব। এই হোটেলগুলি সবগুলো খলিল রোডে অবস্থিত। আপনি ট্রাভেল এজেন্সির মাধ্যমেই যান বা অনলাইনে হোটেল বুক করেন না কেন, আপনারা চেষ্টা করবেন আমি যে 40 থেকে 45টা হোটেলের নাম বলবো, এই হোটেলগুলিতে থাকলে আপনি 5 থেকে 7 মিনিটের মধ্যে কাবা শরীফে পৌঁছাতে পারবেন। তাহলে চলুন হোটেলগুলির নাম আপনাদের সাথে শেয়ার করি। ইমার আল সুলতান হোটেল, লোলত আল ফালা হোটেল, আল আলিয়ান আল হারাম হোটেল, আরিজ আল ফালা হোটেল, তারা আল খলিল হোটেল, নওয়ারাত আল শামস হোটেল, মার্শা আল জারিয়া হোটেল, আল দিয়াফা মোবারক হোটেল, জাওরারাত আল মিসফালা হোটেল, এন ওয়ারাত আল শামস হোটেল, বারাকা আল হাচলা হোটেল, মোহাম্মদ আব্দুল্লাহ আল গামস হোটেল, এলিদ হোটেল, ইমার আন্দোলসিয়া হোটেল, মাথার দিয়াফা হোটেল, আরিজ আল ওয়াফা হোটেল, নওয়ারাত আল সামপিন হোটেল, কেস্টেল আল হিজরা হোটেল, আল তাজাল আল বাগ হোটেল, আল মাসাহানি হোটেল, ইমাদাত আল জাহাব হোটেল, আল মাসা হানি হোটেল, ইমার আল খলিল হোটেল, তাওহিদ আল আসানা হোটেল, আল অল আজান গোল্ডেন হোটেল, নানা শেখ ইল ফাদেলা হোটেল, সাদান আল হুদা হোটেল, ইমার আল মানার হোটেল, ইমার গ্রান্ড হোটেল, আল ফাজের আল বাদিয়া হোটেল, আল আলিয়ান আল খলিল হোটেল, ইমার আল দিয়াফা হোটেল, ইয়াসমিন আল মাজিদ হোটেল, দিয়াফাত আল রাজ হোটেল, বাউডাত আল খলিল হোটেল, আল মারজান হোটেল, প্যালেস্টাইন হোটেল, দিয়াফাত আল বাজ হোটেল, খলিল আল মিস্ক হোটেল, মাছারাত আল খলিল হোটেল, সামা আল মাফাজ হোটেল, হিরা আল হিজরা হোটেল, তুর্কি খালেদ শামস হোটেল, লুলুট আল হাদিস হোটেল। এটা ঠিক হারাম চত্বরের পাশে শৌক আল খলিল। 1 2 3 4 5 6টি টাওয়ার রয়েছে, বিশাল একটা হোটেল। এখান থেকে হারাম শরীফের গোল চত্বর দেখা যায়। হারাম শরীফের সামনে যে স্টলগুলো দেখতে পাচ্ছেন, এগুলো বিভিন্ন মোবাইল সিমের প্যাকেজ। দেখেন এখানে আপনাকে যদি 60 মিনিট প্লাস 5 জিবি নেন 14 দিনের জন্য 35 রিয়াল, প্লাস 120 মিনিট নেন 15 জিবি 58 রিয়াল, 104 রিয়াল যদি 300 মিনিট নেন 48 জিবি 30 দিনের জন্য। তো আমাদের ম্যাক্সিমাম ওমরা হজের প্যাকেজগুলো সাধারণত 14 থেকে 15
দিনের জন্য হয়ে থাকে। তো আপনারা 35 রিয়াল দিয়ে 7 মিনিট প্লাস 5 জিবি নিতে পারেন। আলহামদুলিল্লাহ আমরা হারাম শরীফ থেকে জোহরের নামাজ শেষ করলাম। আমাদের এখন প্রধান কাজ হলো আমরা দুপুরে লাঞ্চ করব। আর কোথায় অল্প টাকা দিয়ে দুপুরে লাঞ্চ শেষ করতে পারবেন আপনাদেরকেও দেখানোর চেষ্টা করব। যে এখানে একটা বাংলাদেশ রেস্টুরেন্ট দেখতে পাচ্ছি, বাংলা খাবার। তো আপনারা যদি কেউ বাংলা খাবার খেতে চান, এটা কিন্তু ঠিক ক্লক টাওয়ারের সামনে কিন্তু ক্লক টাওয়ার কবুতর চত্বর। এটা ঠিক ওয়ালিদ আহমেদ আব্দুল্লাহ আলাইফি ফর গোল্ড কোম্পানির যে দোকানটা আছে, এই দোকানের ঠিক মাঝখানের গলিতে এই বাংলাদেশি রেস্টুরেন্ট রয়েছে। তো আপনারা এখানে বাংলা খাবার পাবেন। এই বাংলাদেশ রেস্টুরেন্টে চলে আসলাম। দেখি এখানে খাবারের দাম কেমন। দেখেন এখানে বিফ কারি, লাম্বি, হিলসা ফিশি, চিকেন রাইস। দেখেন এখানে অনেক আইটেমের খাবার রয়েছে, বাংলাদেশি আইটেম। আপনারা যারা আরাবিয়ান আইটেম খাইতে পারবেন না, তারা এখানে বাংলা আইটেম ট্রাই করতে পারেন। খাবারের শুরুতেই তারা আমাদেরকে মিক্স সালাদ দিয়েছে, ডালটা কিন্তু প্যাকেজের সাথে ইনক্লুডেড। আমি এখন 3 বেলার খাবার নিয়ে বিস্তারিত একটু বলবো। দুপুরের খাবারের জন্য আপনারা পাবেন গরুর মাংস, উটের মাংস, খাসির মাংস, দুম্বার মাংস। মাছের মধ্যে পাবেন রুই মাছ, ইলিশ মাছ এবং বিভিন্ন আইটেমের কিছু ভর্তা রয়েছে। আরো কিছু ছোট ছোট মাছ রয়েছে। আপনি যদি গরুর গোশত খান তাহলে খরচ পড়বে 16 থেকে 18 রিয়ালের মধ্যে। একটি গরুর গোশতের সাথে একজনের ভাত ফ্রি পাবেন, কিন্তু একটি গরুর গোশত দিয়ে 2 থেকে 3 জন খাওয়া যায়। আপনি বাকি 2 জনের জন্য ভাত নিতে চান তাহলে পার পারসন 5 রিয়াল করে পড়বে। অর্থাৎ একটি গরুর মাংস নিলে আপনি এক্সট্রা 2টি ভাত নেবেন। একটি গরুর মাংস পড়ছে ধরেন 18 রিয়াল, 2টা ভাত পড়বে এক্সট্রা 10 রিয়াল। 28 রিয়াল দিয়ে আপনারা 3 জন খেতে পারবেন। এবার চলুন সকালের খাবার নিয়ে কিছু কথা বলি। সকালে আপনারা খেতে পারবেন নান রুটি। আপনারা যদি একটি বুটের ডাল নেন, একটি বুটের ডালের সাথে 3টা নান রুটি দেয়। একটি বুটের ডাল নিয়ে আপনারা অনায়াসে 2 জন খেতে পারবেন। খরচ পড়বে 5 রিয়াল। রাতের খাবারের কথা যদি বলি, রাতে আপনারা খিচুড়ি খেতে পারেন। একটা খিচুড়ি নেবে 10 থেকে 12 রিয়াল। একটা খিচুড়ি অনায়াসে 2 জন খাওয়া যায়। সেই ক্ষেত্রে ভাগ করে খেলে আপনার 5 থেকে 6 রিয়াল। আলহামদুলিল্লাহ আমরা বাংলাদেশি রেস্টুরেন্টে দুপুরের লাঞ্চ শেষ করলাম। খাবারটা সত্যি ভালো ছিল। উটের মাংস বলেন, গরুর ভুনা বলেন, ভর্তাগুলো বলেন, সবজি বলেন, ডাল বলেন, সবকিছু এক কথায় অসাধারণ ছিল। আপনারা চাইলে এখানে টেস্ট করে দেখতে পারেন। ঠিক মোবাইল নাম্বার দেওয়া আছে, আপনারা চাইলে আগে থেকে বুক করে রাখতে পারেন। আলহামদুলিল্লাহ আমরা লাঞ্চ শেষ করে আবারও সেই কবুতর চত্বরে চলে আসলাম। আসলে এটাই হচ্ছে মূল প্রাণ কেন্দ্র হারাম শরীফের। তো আপনারা যেখানেই থাকেন না কেন, সবাই এখানে মোটামুটি ঘোরাঘুরি করে। এখানে হারাম শরীফে কিন্তু প্রত্যেকটা জায়গায়, প্রত্যেকটা দেয়ালের পাশে কিন্তু জমজমের পানি দেয়া আছে। তো আপনাদের যখনই তৃষ্ণা লাগবে আপনারা এখান থেকে পানি খেতে পারবেন। আলহামদুলিল্লাহ এটা হচ্ছে সন্ধ্যার হারাম শরীফ। আমরা জাস্ট এখন মাগরিবের নামাজ পড়লাম। মাগরিবের নামাজ পড়ার পরে এই যে এখন দেখেন সবাই হাঁটছে। কবুতর চত্বরের পাশে কিন্তু ফ্রি জমজমের পানি সবাইকে দিচ্ছে 2 বোতল করে। যেই আসতেছে তাকে কিন্তু 2 বোতল করে পানি দেওয়া হচ্ছে। এটা সম্পূর্ণ ফ্রি। আলহামদুলিল্লাহ আমরা ঈশার নামাজ পড়লাম। আপনি যদি আজানের পরে যান তাহলে কিন্তু হারাম শরীফ বা হারাম শরীফের আশেপাশের চত্বরে জায়গা হয় না, এই জন্য রাস্তা পর্যন্ত লাইন চলে আসে। আলহামদুলিল্লাহ আমরা সকালে ফজরের নামাজ শেষ করলাম। আজকে ফজরের নামাজ হয়েছে 5টা 45 মিনিটে। আমরা একদম মক্কা শরীফের টপ ফ্লোরে এসে নামাজটা পড়েছি। যারা ডুয়েল কারেন্সি ডেবিট কার্ড বা ক্রেডিট কার্ড নিয়ে যাবেন, ক্যাশ উঠাইতে চান, তারা এখান থেকে ক্যাশ উঠাতে পারবেন। হারাম শরীফের ঠিক 86 বা 85 নম্বর গেটের ঠিক বরাবর সামনে। সেই দেখেন আমি কিন্তু ক্যাশ উঠাইলাম, ঠিক আছে। তো আপনারাও চাইলে এটিএম কার্ড ইউজ করে এখান থেকে ক্যাশ উঠাতে পারবেন। বাংলাদেশ থেকে যে ডলার নিয়ে আসতে হবে ওই টেনশন নেওয়ার দরকার নেই। আপনারা যে কোনো ব্যাংকের একটা ডুয়েল কারেন্সি ডেবিট কার্ড নিয়ে এসে এখান থেকে ক্যাশ উঠাতে পারবেন। দেখেন এখানে কেএফসি রয়েছে। আপনারা যারা কেএফসি বা ফাস্ট ফুড খেতে চান, এটাও কিন্তু ঠিক দেখেন 85 নম্বর, এটাও কিন্তু ঠিক 86 বা 85 নম্বর গেটের ঠিক সামনের বিল্ডিং এই কেএফসি। আপনারা চাইলে এখান থেকে ফাস্ট ফুড খেতে পারেন। এটা হচ্ছে সকালের কবুতর চত্বর। দেখেন অসংখ্য কবুতর, দেখলেই আপনার মন ভরে যাবে। আর কবুতরগুলো দেখতে এত সুইট, দেখেন মাশাআল্লাহ মাশাআল্লাহ। আলহামদুলিল্লাহ আজকে আমাদের দ্বিতীয় দিন জহর নামাজ পড়তে বের হয়েছি। জহর নামাজের আরো প্রায় 40 মিনিটের মতো বাকি আছে, কিন্তু মানুষ দলে দলে হারাম শরীফের দিকে প্রবেশ করছে।
ক্লক টাওয়ারের দুই পাশে গেট রয়েছে, ওই পাশ দিয়েও আপনি ঢুকতে পারবেন, এই পাশ দিয়েও ঢুকতে পারবেন। আমরা ডান পাশ দিয়ে ঢুকতেছি, চেষ্টা করব আপনাদেরকে পুরোটা দেখানোর জন্য। এই মার্কেটের নিচতলায় বোরকার অনেক কালেকশন, তো আপনারা যারা একটু ভালো মানের বোরকা কিনতে চান 50 রিয়াল থেকে 150 রিয়াল বা 200 রিয়াল পর্যন্ত, তারা কিন্তু এই মার্কেট থেকে নিতে পারেন। ক্লক টাওয়ারের দ্বিতীয় তলায় আরেকটি স্বর্ণের বড় একটা দোকান। এখানে 21 ক্যারেট 280 রিয়াল এবং 22 ক্যারেট 290 রিয়াল, সাথে 15% ট্যাক্স ইনক্লুডেড হবে। এই যে লম্বা লাইনটা দেখতে পাচ্ছেন, এই লাইনের সামনে পোলাও বিরিয়ানি বিতরণ করা হচ্ছে। এটা একদম সম্পূর্ণ ফ্রি। আপনারা যারা ফ্রি খেতে চান তারা এরকম লাইনে দাঁড়িয়ে এগুলো ফ্রি নেবেন। আসসালামু আলাইকুম। আজকে আমাদের মক্কায় চতুর্থ দিন। আজকে আমরা তায়েফ শহর ঘুরতে যাচ্ছি। আমরা মক্কা থেকে কিভাবে তায়েফ শহর যাব সেটা আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব। আমাদের মক্কা থেকে তায়েফ শহর যেতে কেমন খরচ হবে সেটা আপনাদের সাথে তুলে ধরার চেষ্টা করব। সেই সাথে কোথায় কোথায় ঘুরবো সবকিছু তুলে ধরার চেষ্টা করব। আলহামদুলিল্লাহ, আমরা মক্কা থেকে তায়েফের উদ্দেশ্যে যাত্রা শুরু করলাম। মক্কা থেকে তায়েফের দূরত্ব 91 কিলোমিটার, যেতে সময় লাগবে 1 ঘন্টা 20 মিনিটের মতো। এই গাড়িটা হচ্ছে হুন্ডা স্টারিয়া। এই গাড়িতে 7 জন বসা যাবে। এই গাড়িটা আমরা ভাড়া নিয়েছি 2 দিনের জন্য। আজকে আমরা তায়েফ ঘুরবো, আর একদিন আমরা মক্কা জিয়ারা করব। এই 2 দিনের জন্য আমাদেরকে 550 রিয়াল দিতে হবে। ডান পাশে যে বিল্ডিংটা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে মক্কা ইউনিভার্সিটি। আমি আপনাদেরকে একটু জুম করে দেখাই। আমরা মক্কা থেকে যতই তায়েফের দিকে এগোচ্ছি, আস্তে আস্তে শুধু পাহাড়ের উপরের দিকে উঠছি। তায়েফ সমুদ্রপৃষ্ঠ থেকে প্রায় 6000 ফুট উপরে। পুরো শহরটি গড়ে উঠেছে পাহাড়ের উপর। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যুগে মক্কা থেকে তায়েফ হেঁটে যেতে 2 থেকে 3 দিন সময় লাগতো। মক্কায় যখন তাপমাত্রা 40 থেকে 42, তখন তায়েফের মাত্র 25 থেকে 26 ডিগ্রি সেলসিয়াস। ঐতিহাসিক তায়েফ শহরের দর্শনীয় স্থানগুলো নিয়ে আমাদের আজকের আয়োজন। ইতিহাসের পাতায় তায়েফ নানা কারণে আলোচিত। এই তায়েফের বনি সাকিব গোত্রে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দূতমাতা হযরত হালিমা সাদিয়ার ঘরে লালিত পালিত হয়েছিলেন। আবার নবুয়ত প্রাপ্তির পর হযরত রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মক্কা থেকে তায়েফ গিয়েছিলেন ইসলাম প্রচারের উদ্দেশ্যে। কিন্তু তায়েফবাসী ইসলাম গ্রহণের পরিবর্তে নবীকে অত্যাচার ও নিগ্রহ করেছেন। ইসলাম প্রচার করতে গিয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তায়েফে প্রায় 10 দিন অবস্থান করেছিলেন। তারপর ফিরে গেছেন তায়েফবাসীর নানা নির্যাতন সহ্য করে। এরপরেও হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তায়েফবাসীর জন্য দোয়া করে গেছেন। রবি শস্য ও নানা ফল ফলাদির জন্য তায়েফ বিখ্যাত। তায়েফে উৎপন্ন আঙ্গুর, কমলা, আনার ইত্যাদি অতি দামি ফল ফলাদি, মিষ্টি ও পুষ্টিতে ভরপুর। বিশেষ করে তায়েফের আঙ্গুর বিখ্যাত। এছাড়া তায়েফে উৎপাদিত সবজি সৌদি আরবের চাহিদার প্রায় 30 ভাগ পূরণ করে, আর এগুলো উৎপাদন করেন বাংলাদেশি রেমিটেন্স যোদ্ধারা। এছাড়া তায়েফকে বলা হয় ঐতিহাসিক ও প্রাকৃতিক সৌন্দর্যের লীলাভূমি। চমৎকার সাজানো গোছানো শহর, শহর জুড়ে রয়েছে নানা ভাস্কর্য। আলহামদুলিল্লাহ, এখন দুপুর 12টা 20 মিনিট বাজে। আমরা তায়েফ সিটির আমাদের প্রথম যে দর্শনীয় স্থান আব্দুল্লাহ বিন আব্বাস মসজিদ, আমরা সেখানে চলে আসছি। আমরা এখন এই মসজিদটা একটু ঘুরে ঘুরে দেখব এবং এখানেই আজকে জোহর নামাজ পড়ার চেষ্টা করবো ইনশাআল্লাহ। হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস মসজিদ তায়েফ শহরে অবস্থিত। এটি তায়েফের কেন্দ্রীয় মসজিদ। এখানে তার মাজারও অবস্থিত। হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু হলেন রাইসুল মুফাসসিরিন, অর্থাৎ এ দুনিয়াতে যত মুফাসসিরিন তাফসীর কারক রয়েছেন সবার প্রধান হিসেবে তিনি আজীবন থাকবেন। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু যদি কখনো কোরআন হাদিস এর ব্যাখ্যার ব্যাপারে কোনো সমস্যায় পড়তেন, যেগুলো কোরআন হাদিসে সরাসরি ছিল না, তার ব্যাখ্যা তিনি আব্দুল্লাহ ইবনে আব্বাসের কাছ থেকেই নিতেন। মসজিদ সংলগ্ন একটি লাইব্রেরি আছে, সেটা অবশ্য জনসাধারণের জন্য উন্মুক্ত নয়, তবে সেখানে প্রাচীন অনেক কিতাবের সংগ্রহ আছে। বর্তমানে এর ভেতরে এবং মাজারে প্রবেশ করতে দেয়া হয় না, তার কিছু অভ্যন্তরীণ কারণও রয়েছে। তারপরও হজ এবং ওমরাতে আসা হাজিরা এই মসজিদ দেখতে তায়েফ ভ্রমণে আসেন। আলহামদুলিল্লাহ, আমরা এখন যাচ্ছি মসজিদ আদ্দাস দেখতে, যেখানে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রক্তাক্ত হয়েছিল।
এখান থেকে যেতে সময় লাগবে 10 মিনিটের মতো। আলহামদুলিল্লাহ, আমরা মসজিদুল আকদাসে চলে আসলাম। আলহামদুলিল্লাহ, আমরা বুড়ির বাড়ি এসে পৌঁছালাম। আপনারা চাইলে আদ্দাস মসজিদ থেকে গাড়িতে করেও বুড়ির বাড়ি আসতে পারেন অথবা পায়ে হেঁটেও আসতে পারেন। পায়ে হেঁটে আসলে 7 থেকে 8 মিনিট সময় লাগবে। আপনারা যদি পায়ে হেঁটে আসেন তাহলে অনেক সৌন্দর্য দেখতে দেখতে আসতে পারবেন। এইটা হলো বুড়ির ঘর। এইটা আমরা কিছু বছর আগেও এইখানে সিস্টেম ছিল। এই যে গাছগুলো, অনেক গাছ ছিল এইখানে। অনেক সময় অনেক মানুষ এসে 2-4 রাকাত নামাজও পড়তো। এখানে যায় নামাজও ছিল। এখন এইটাকে ওইরকম ভাবে সংরক্ষণ করে নাই, এখনো কিন্তু সেরকম ঘর হিসেবে আছে। এইটাই বুড়ির বাড়ি, এই বুড়ির ঘর। এই যে ঘরটা ওখান থেকে নামাজ পড়ার জন্য রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই মসজিদে আসছেন। এই মসজিদের নাম কি? মসজিদে মুহাম্মদ। কি নাম? মসজিদে মুহাম্মদ। কোথা থেকে আসতেন? এই রাস্তা থেকে আসতেন। আর বুড়ির বাড়ি কোনটা? এইটা। বুড়ি এখান থেকে গিয়া এই রাস্তায় কাটা দিতেন। কত বুঝে আসছে? দুধমা হালিমাতু সাদিয়া এই পথে কাটা বুড়ির বাড়ি আসতে এই মসজিদে মুহাম্মদ। সবাই বুঝে আসছে? পাথররা, কাফেররা ওই উঁচু পাহাড় থেকে দেখেন, ওই পাথর গড়াই গড়াই তাকে হত্যা করার জন্য ওই পাথর দেখা যায়। একটু মনোযোগ দিয়ে উপরে দেখা যায়। দেখেন কয়টা পাথর, বড় বড় পাথর এক একটা। এখনো পর্যন্ত গড়ানো অবস্থায় আছে। দেখেন একেবারে উঁচুতে একটা, তারপরে দেখেন এইখানে 2টা, ওই তারপরে দেখেন নিচে আরো 3-4টা। আর এই সব চলো নিচে নামাজ পড়তেছিল। এই অবস্থার মধ্যে কোনো প্রকার তাকে হত্যা করতে পারে না। পরে চিন্তা করলো এরকম পাথর দেখা নেই, পাথর তার গায়ে গড়াইয়ে পড়ে তাকে মারা যায়। আল্লাহ রাব্বুল আলামিন আমার নবী, আপনার নবী হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে হেফাজত করবেন বিদায় পাথর আজও পর্যন্ত ওই গড়ানো অবস্থা আছে। আল্লাহু আকবার। হেফাজতের মালিক কে? মারার মালিক কে? আল্লাহ তাকে সহযোগিতা করেছেন, আল্লাহ তাকে হেফাজত করেছেন। আমরা সেই জায়গাটায় আছি। বলি আলহামদুলিল্লাহ। আল্লাহ আপনাকে, আমাকে, আমাদের মতো মানুষকে আল্লাহ এই জায়গার মতো জায়গা আমাদেরকে নিয়ে আসছেন। আলহামদুলিল্লাহ, আমরা আজকের মতো তায়েফ ভ্রমণ শেষ করলাম। আপনারা তায়েফ ভ্রমণ শেষ করার পরে যারা উমরা করতে চান, সামনে একটা মিকাত আছে, আপনারা এখান থেকে ইহরাম পরে উমরা নিয়ত করে এরপরে মক্কায় যাবেন। আলহামদুলিল্লাহ, আমরা তায়েফ থেকে আসার পথে এই যে মিকাতে আসলাম, মেহরাম মিকাত। এখানে আমরা ইহরাম বাঁধবো। ইহরাম বেঁধে আমরা উমরা নিয়ত করে আমরা মক্কা শরীফে যাব।
আমরা পঞ্চম দিন এবং ষষ্ঠ দিন এই 2 দিনে আমরা 5 ওয়াক্ত নামাজ কাবা শরীফে পড়ার চেষ্টা করেছি। আপনারাও চেষ্টা করবেন এই 2 দিন 5 ওয়াক্ত নামাজ কাবা শরীফে পড়ার জন্য। এবং সপ্তম দিন আমরা মক্কা জিয়ারা করেছিলাম। মক্কার আশেপাশেই 4 থেকে 5 ঘন্টা সময় লাগবে মক্কা জিয়ারা করতে। আপনি যদি হেরা গুহায় উঠতে চান সেক্ষেত্রে আপনার সারাদিন লেগে যাবে। মক্কা জিয়ারা করার জন্য আপনার কাছ থেকে 200 থেকে 250 রিয়াল নেবে সারাদিনের জন্য। আসসালামু আলাইকুম। আলহামদুলিল্লাহ, আজকে আমরা মক্কা থেকে মদিনার উদ্দেশ্যে রওনা দিয়েছি। মক্কা থেকে মদিনার দূরত্ব 434 কিলোমিটার। যেতে সময় লাগবে 4.5 থেকে 5 ঘন্টার মতো। আমরা মদিনা যাওয়ার পথে বদর ময়দান দেখে যাব, সেজন্য হয়তো আমাদের 1 থেকে 1.5 ঘন্টার মতো সময় বেশি লাগতে পারে। আর মক্কা থেকে মদিনার যে রাস্তা, এই রাস্তায় গাড়ি ঘন্টায় 140 থেকে 145 কিলোমিটার গতিবেগে চলে। তাহলে চলুন আজকে রাস্তার সৌন্দর্য আমি আপনাদেরকে দেখাবো। এই মুহূর্তে কিন্তু গাড়ির গতি 191 কিলোমিটার প্রতি ঘন্টায়। দুই পাশে কিন্তু মরুভূমির মাঝখানে 2 পাশে রোড। ও জাস্ট অস্থির। এই যে মুসা ভাই আমাদের আজকের সঙ্গী, ভ্রমণ সঙ্গী। তো ওনার বাসা কিন্তু নারায়ণগঞ্জ, ঢাকার বাসিন্দা। তো আপনারা যদি মনে করেন যে মুসা ভাইকে নিয়ে ভ্রমণ করবেন, আমি মুসা ভাইয়ের মোবাইল নাম্বার ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো। আপনারা কন্ট্যাক্ট করে মক্কা বা মদিনা ভ্রমণ করতে চাইলে ওনার সাথে কথা বলে আসতে পারেন। মক্কা থেকে মদিনার দূরত্ব 431 কিলোমিটার, যেটা যেতে সময় লাগবে 4.5 ঘন্টার মতো। আর এটা হচ্ছে 7 সিটের গাড়ি। এই গাড়িতে 7 জন বসা যায়। আপনারা যদি এই গাড়ি নিয়ে যান তাহলে আপনাদেরকে 500 রিয়াল দিতে হবে। আর যদি মদিনা যাওয়ার পথে আপনারা বদর ময়দান হয়ে যান তাহলে আপনাদেরকে 650 রিয়াল দিতে হবে। যতই সামনের দিকে যাচ্ছি মনে হচ্ছে সামনে রাস্তাটা বোধহয় শেষ হয়ে যাবে, কিন্তু রাস্তা কিন্তু শেষ হচ্ছে না। মক্কা থেকে মদিনার 400 কিলোমিটারের মতো রাস্তা, ঠিক এরকমই দুপাশে মরুভূমি রয়েছে। সামনে যে শহরটা দেখতে পাচ্ছেন, এই শহরটার নাম হচ্ছে জম্মু শহর। আলহামদুলিল্লাহ, আমরা প্রায় 40 মিনিট পরে একটা ব্রেক নিয়েছিলাম জহরের নামাজ পড়ার জন্য। এই দেখেন এখানে একটা মসজিদ রয়েছে, এই মসজিদে আমরা জহরের নামাজ পড়লাম। আলহামদুলিল্লাহ, আমরা বদরের ময়দানে চলে আসলাম। মক্কা থেকে বদরের ময়দানের দূরত্ব 309 কিলোমিটার। আমাদের আসতে সময় লেগেছে 3 ঘন্টার মতো। 17ই রমজান ইসলামের ইতিহাসের এই দিনের বিশেষ গুরুত্ব রয়েছে। এদিন সংঘটিত হয়েছিল বদরের যুদ্ধ। 2 হিজরির 17 রমজান মদিনার মুসলিম ও মক্কার অমুসলিমদের মধ্যে এই যুদ্ধ সংঘটিত হয়। এই যুদ্ধের আগে মুসলিম ও অমুসলিমদের মধ্যে বেশ কিছু খণ্ড যুদ্ধ হয়, কিন্তু বদর ছিল 2 পক্ষের মধ্যে প্রথম বড় আকারের যুদ্ধ। ইসলামের এই প্রথম সামরিক যুদ্ধে প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নেতৃত্বে মুসলিম বাহিনী বিজয় লাভ করে। মুসলিমদের এই বিজয়ে অন্যদের কাছে এই বার্তা পৌঁছায় যে মুসলিমরা আরবে নতুন শক্তি হিসেবে আবির্ভূত হয়েছে এবং এর ফলে নেতা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর অবস্থান দৃঢ় হয়। এই যুদ্ধে মুসলিম বাহিনীতে সেনা সংখ্যা ছিল 313 জন, মুহাজির ছিলেন 82 জন, আর বাকি সবাই আনসার। যুদ্ধে মুসলিম বাহিনীর 14 জন শহীদ হন। আলহামদুলিল্লাহ, আমরা বদর ময়দান দেখা শেষ করে এখন আমরা মদিনার উদ্দেশ্যে রওনা দিলাম। এর সামনে যে পাহাড়টা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে জাবেলা মালাইকা পাহাড়। এই পাহাড়েই ফেরেশতারা নেমেছিল যুদ্ধ করার জন্য। বদরের ময়দান দেখা শেষ করে আমরা চলে আসলাম জাবালে মালাইকা পাহাড়ে। এই পাহাড়টি দেখতে রুক্ষ পাহাড়ের মতো। এটাকে বলে জাবালে মালাইকা বা ফেরেশতাদের পাহাড়। জাবালে মালাইকা পাহাড় দেখার পর আমরা চলে আসলাম একটি কূপের কাছে। এটাকে বলা হয় বীরে রোহা, আবার অনেকে এটাকে বীরে শেফা বলেও অভিহিত করেন। আরবিতে বীর অর্থ কূপ, রুহ মানে থুতু বা লালা, আর শেফা মানে আরোগ্য।
এই কূপটি রয়েছে একটি ইতিহাস। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন বদর যুদ্ধ শেষে এই পথ ধরে মদিনায় ফিরছিলেন, তখন সাহাবীরা পিপাসার্ত হলে তারা এই কূপের কাছে আসেন। কূপের পানি তোলা হলে দেখা গেল পানি খুবই লবণাক্ত। কিছু সাহাবী এই পানি পান করার পর অসুস্থ হয়ে গেলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তখন তার লালা মোবারক এই পানিতে ফেলে তিনি আবারও পানি তুলে তা সাহাবীদের পান করতে বলেন। আল্লাহর কুদরত আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের লালা মোবারকের বরকতে এই লবণাক্ত পানি মিষ্টি হয়ে গেল। আর যারা এই পানি খেয়ে অসুস্থ হয়ে পড়েছিলেন তারাও সুস্থ হয়ে গেলেন। এই জন্যই এই কূপের আরেক নাম আরাকবর কূপ। কূপটির গভীরতা প্রায় 20 মিটার। 1450 বছর আগে এই কূপটি খনন করা হয়। আলহামদুলিল্লাহ, আমরা সবকিছু দেখতে দেখতে রাত 8টার দিকে মদিনায় এসে পৌঁছালাম। আমাদের মদিনার হোটেল আরটাল তাইবা হোটেল। এই হোটেলটি 3 স্টার মানের। আমরা 7 জনের জন্য 2টি রুম বুক করেছিলাম। 2টি রুমই রয়েছে 4টি করে বেড। তাহলে চলুন আমাদের রুমগুলি আপনাদেরকে একটু ঘুরিয়ে দেখাই। আমাদের 2টি রুমই ছিল পাশাপাশি। এই রুমে 4টি বেড, 1টি 2টি 3টি 4টি, সুন্দরভাবে 4 জন ঘুমানো যাবে। আমাদের বাথরুমটাও অনেক সুন্দর, পরিষ্কার এবং পরিপাটি। গরম পানির সুব্যবস্থা রয়েছে। এই রুমগুলি ভাড়া পড়েছিল প্রতি রাতের জন্য 200 রিয়াল। 200 রিয়াল যেটা বাংলা টাকায় প্রায় 6500 টাকার মতো। 6500 টাকা দিয়ে এক রাত্রি আপনারা সুন্দরভাবে 4 জন থাকতে পারবেন। এই রুমের জানালা থেকে মসজিদুল নববী দেখা যায়। তবে একটা কথা আপনাদের বলে রাখি, এই হোটেলটি অনেক সুন্দর মানের হলেও এই হোটেল থেকে কিন্তু মসজিদুল নববী যেতে প্রায় আধা ঘন্টার মতো সময় লাগে যদি আপনি হেঁটে যান। আমরা গতকাল রাত্রি 12টার দিকে মসজিদুল নববীতে এসে পৌঁছাইছি। এখানে এসে পৌঁছার পরই আমার সমস্ত ধ্যান তখন মসজিদ আর নববীর চত্বরে গিয়ে পড়েছে। কখন ছুটে যাব সেই চত্বরে, কখন দাঁড়াবো সবুজ গম্বুজের ছায়াতলে, সেই চিন্তায় বিভোর আমার মন। আজকের ভিডিওতে আমি আপনাদের সাথে শেয়ার করব মসজিদুল নববী, সেই সাথে আপনারা কিভাবে রিয়াদুল জান্নায় প্রবেশ করবেন এবং কোন সময়ে আপনারা জান্নাতুল বাকি পরিদর্শন করতে পারবেন। খোলা আকাশের নিচে এই যে সবুজ গম্বুজ, এর নিচেই তো শুয়ে আছেন মোহাম্মদুর রাসূল, যাকে ভালোবাসা শুধু আবেগ আর অন্তরের টানই নয়, ঈমানেরও দাবি। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমি কি সেই মহামানবের নিকটতম জায়গাতে দাঁড়িয়ে আছি, যিনি আমার জন্মেরও 1000 বছর পূর্বে আমাকে ভালোবেসে গেছেন। আজকে সকালে আমরা ফজর নামাজ মসজিদুল নববীতে আদায় করলাম। মসজিদ আর নববীর বর্তমান স্থাপত্য শিল্পের কোনো তুলনা হয় না। অবিশ্বাস্য সব কারুকার্যে সজ্জিত সবকিছু, মন বিমোহিত সব নির্মাণ কৌশলের মাঝে আলাদাভাবে আমার মন কেড়েছে মসজিদের মিনার এবং তার আলোকসজ্জা। এবং এই মিনারের অপরূপ সৌন্দর্য উপভোগ করতে হলে রাতের জন্য অপেক্ষা না করে উপায় নেই। যখন রাত নামে মিনারগুলো থেকে একটা বিচ্ছুরিত সবুজাভ আলো ছড়িয়ে পড়ে চারপাশে। দেখলে মনে হবে চারপাশে অনেকগুলো সবুজ গোলাপ তাদের লাবণ্য বিকশিত করে প্রস্ফুটিত হয়ে আছে। সবুজ আলোকসজ্জায় ঢেকে থাকা এমন দুটো মিনারের পেছনের দৃষ্টি যেতেই আমার চোখে পড়ল একটা অনন্য অপূর্ব অপূরব লাবণ্যময় গম্বুজ। সেই আশ্চর্য সুন্দর গম্বুজটির রঙও সবুজ। এখানে সবুজই যেন ভালোবাসার বিমূর্ত প্রতীক। 1000 বছর আগের সময় বিদ্যুৎ নেই, হ্যাজাক বাতি নেই, নেই চোখ ধাঁধানো আলোকসজ্জা কিংবা তাক লাগানো দালান কোঠা। অতি সাধারণ পোশাকের এক অসাধারণ মানুষ হেঁটে যাচ্ছেন মদিনার অলিগলি পথ ধরে। সবাইকে আগে আগে সালাম দিচ্ছেন, হাসি মুখে কুশলদি জানতে চাচ্ছেন। সে আর কেউ নয়, আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বিমুগ্ধ নয়নে তাকিয়ে আছি সম্মুখের দৃশ্যটায়। এখান থেকে স্পষ্ট দেখা যাচ্ছে নববীর একবারে সম্মুখভাগের অংশটা। বিশাল একটা লাইনের পেছনে এসে আমরা দাঁড়ালাম। এই লাইন ধরে এগোতে এগোতে চলে যেতে পারবো রাসূলুল্লাহ আলাইহি ওয়াসাল্লামের রওজার একবারে সন্নিকটে। প্রিয় মানুষের সাক্ষাৎ লাভের জন্য যেরকম ব্যাকুল হয়ে থাকে মন, আমার হৃদয়েও সেরকম প্রতীক্ষার ফোয়ারা বইতে শুরু করলো। এই কয়েক কদম পথেরই তো কেবল অপেক্ষা। আমার মনে হলো দীর্ঘ এই লাইনের শেষ প্রান্তে আমার জন্য অপেক্ষা করে আছে এক মুঠো ঝুম বৃষ্টি। যেন আমার উপস্থিতি টের পেলে আকাশ ভেঙে নেমে আসবে, যেন সেই বৃষ্টিতে ভিজে শীতল হবে। আল্লাহর রাসূলের সমাধিস্থলের কাছাকাছি আসতেই দু চোখ ভেঙে কান্নার ঢল নেমে এলো। রাসূলের এত নিকট চলে এসেছি যেন হাত বাড়ালেই স্পর্শ করা যাবে তাকে। চোখ দিয়ে অঝোর ধারায় বর্ষণ নেমে
আসছে এবং ঠোঁট জুড়ে দরুদের গুঞ্জরণ। হে আমার রব, আমার রাসূলকে আমি অনেক ভালোবাসি, আমার রাসূলও আমাকে ভালোবাসতেন। হে পরওয়ারদিগার, আপনি আমার রাসূলের উপর শান্তি বর্ষণ করুন, শান্তি বর্ষণ করুন তার পরিবার, সাহাবা এবং স্বজনদের উপরেও। আল্লাহর রাসূলের ঠিক ডান পাশে শুয়ে আছেন তার বিশ্বস্ত বন্ধু আবু বকর রাদিয়াল্লাহু আনহু, ছায়ার মতো যিনি লেগে থাকতেন নবীজির সাথে। বাম পাশে আছেন উমর ইবনুল খাত্তাব। নববীর কিনারায় এই দুই পরম বন্ধুকে নিয়ে শায়িত আছেন আমাদের প্রাণপ্রিয় প্রিয় নবী। এখানে দুদণ্ড স্থির হয়ে দাঁড়ানোর সুযোগ থাকে না, কারণ অগণিত নবী প্রেমিকের স্রোত অবিশ্বাস্যভাবে আশ্রে পড়তে থাকে পিছনে। দাঁড়াতে গেলেই বেঁধে যাবে ভীষণ গোলযোগ। ধীর লয়ে হাঁটার মধ্যে যেটুকু সময় আল্লাহর রাসূলের কাছে দরুদ আর সালাম পৌঁছানো যায়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কবর যেখানে আছে সেটা ছিল মূলত আয়েশা রাদিয়াল্লাহু আনহার ঘর। তারও আগে এই ঘরের মালিক ছিলেন সাহাবী আবু আইয়াব আনসারী রাদিয়াল্লাহু আনহু। মদিনায় আসার পরে আল্লাহর রাসূল সর্বপ্রথম এই ঘরটাতেই ওঠেন। কিছু কাল পরে আবু আইয়ুব আনসারী রাদিয়াল্লাহু আনহার কাছ থেকে নবীজি ঘরটা কিনে নেন, কারণ সেটা ছিল একেবারে মসজিদ আর নববীর সাথে লাগোয়া। মদিনার শাসন কার্য পরিচালনা, সাহাবীদের স্বার্থে স্বতঃস্ফূর্ত যোগাযোগ আর নির্বিচ্ছিন্ন ইবাদতের জন্য মসজিদের সাথে লাগোয়া এই ঘরটির কোনো বিকল্প ছিল না। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই ঘরে ওনার প্রিয়তমা স্ত্রী আয়েশা রাদিয়াল্লাহু আনহা সহ থাকতেন। মৃত্যুর পর নবীজিকে উক্ত ঘরেই দাফন করা হয়, কারণ নবী আর রাসূলেরা যেখানে মৃত্যুবরণ করেন ঠিক সেখানেই তাদের কবরস্থ করতে হয়। আয়েশা রাদিয়াল্লাহু আনহার ঘর থেকে নবীজির মিম্বারের মাঝে যেটুকু জায়গা, সেই জায়গাটুকুকে বলা হয় রিয়াজুল জান্নাহ বা জান্নাতের বাগান। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমার ঘর ও মিম্বারের মধ্যবর্তী স্থানটুকু জান্নাতের বাগানগুলোর মধ্যে একটি বাগান। এই রিয়াজুল জান্নাহর অংশটাই আল্লাহর রাসূলের হাতে নির্মিত মূল মসজিদ আর নববী। আমি আপনাদেরকে একটি গুরুত্বপূর্ণ কথা বলি। রিয়াজুল জান্নাতে প্রবেশের জন্য এখন অনলাইনে গেট পাস নিতে হয়। নুসুক নামে একটি সৌদি সরকারের অফিসিয়াল অ্যাপ থেকে এই পাস 45 দিনের মধ্যে শুধু একবারই পাওয়া যায়। কেউ যদি তার ভিসা, পাসপোর্ট ব্যবহার করে একবার পাস নিয়ে ফেলে কিন্তু সঠিক সময়ে রিয়াজুল জান্নাতে আসতে না পারে, 45 দিনের মধ্যে সে আর রিয়াজুল জান্নাতে ঢুকতে পারবে না। যারা ছাড়পত্র পায় তারা সরাসরি রিয়াজুল জান্নাতে প্রবেশ করতে পারে না। কয়েক স্তরের নিরাপত্তা, বেষ্টনী এবং নিশ্ছিদ্র প্রহরা অতিক্রম করে তারপর ভেতরে যাওয়ার অনুমতি মেলে। যাচাই প্রক্রিয়ায় যারা উত্তীর্ণ হয় তাদেরকে আলাদা আলাদা সারিতে অপেক্ষা করতে হয়। কয়েক স্তরের বেষ্টনী যারা পার হতে পারে তারা যেন যুদ্ধ জয়ের মতোই আনন্দ লাভ করে। সকলের চোখে মুখে বড় কিছু পাওয়ার তৃপ্তি। রিয়াজুল জান্নার অংশটা খুবই ছোট, একসাথে খুব বেশি লোক প্রবেশ করতে পারে না, ফলে একদল করে প্রবেশ করতে হয়। একটা দল বের হয়ে গেলে পরবর্তী দলকে সুযোগ দেওয়া হয় ভেতরে যাওয়ার। এখানে আমি আপনাদেরকে একটি গুরুত্বপূর্ণ কথা বলি। রিয়াজুল জান্নাতে শুধু আপনারা 2 রাকাত নামাজ পড়ার যেটুকু সময় সেইটুকু সময় থাকতে পারবেন। আপনারা চেষ্টা করবেন আস্তে আস্তে নামাজ পড়ার জন্য। আপনার নামাজ শেষ হয়ে গেলেই আপনাকে এখান থেকে বের করে দিবে। রিয়াজুল জান্নার প্রবেশের সাথে রওজা মুবারক পরিদর্শনের কোনো সম্পর্ক নেই। আপনি চাইলে দিনের যে কোনো সময় রওজা মুবারক জিয়ারত করতে পারবেন। রওজা মুবারক জিয়ারত করার জন্য কোনো পারমিশন লাগে না। ফজর নামাজের পর থেকে রাত 8টা পর্যন্ত পুরুষরা রিয়াজুল জান্নায় প্রবেশ করতে পারে। মেয়েরা রাত 8টা থেকে রাত 1টা পর্যন্ত প্রবেশ করতে পারে। মেয়েরা শুধু রিয়াজুল জান্নাহ প্রবেশ করতে পারে, মেয়েদেরকে রওজা মুবারক জিয়ারতের অনুমতি দেওয়া হয় না। আপনারা যারা জান্নাতুল বাকি পরিদর্শন করতে চান তারা মাথায় রাখবেন, জান্নাতুল বাকি শুধু ফজর নামাজের পরে সকলের জন্য উন্মুক্ত করা হয়। আরো একটি জিনিস মাথায় রাখবেন, এখানে মহিলাদেরকে প্রবেশ করতে দেয়া হয় না। সূর্য উঠে গেলে জান্নাতুল বাকি বন্ধ করে দেওয়া হয় সাধারণ মানুষের জন্য। এই কবরস্থানের জায়গাটি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কর্তৃক নির্ধারিত। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দুধ ভাই ওসমান ইবনে মাউজান
রাদিয়াল্লাহু আনহু মদিনায় মৃত্যুবরণ করেন। মৃত্যুবরণ করলে সাহাবীরা নবীজির কাছে জানতে চাইলেন তাকে কোথায় দাফন করা হবে। তখন নবীজি এই জায়গাটি দেখিয়ে দেন এবং বলেন, আমাকে আদেশ করা হয়েছে যেন তাকে বাকিউল গারকাদে দাফন করা হয়। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সর্বক্ষণের সঙ্গী ছিলেন, তার সাথে হেসেছেন, ঘুরেছেন, যুদ্ধ করেছেন। এমন কত সাহাবী আজ শান্তভাবে ঘুমিয়ে আছেন এখানে। নবীজির অত্যন্ত পছন্দের জায়গা ছিল এই কবরস্থান। রাতের শেষ প্রহরে তিনি প্রায়ই এখানে চলে আসতেন। আসসালামু আলাইকুম। আজকের ভিডিওতে আমি তিনটি বিষয় আলোচনা করব। একটি হচ্ছে মদিনায় আপনারা কোথায় কম দামে হোটেল পাবেন, দ্বিতীয়ত আপনারা কোথায় কম দামে খেজুর কিনবেন, তৃতীয়ত আপনারা কোথায় থেকে স্বর্ণ কিনবেন। তাহলে চলুন মূল ভিডিওতে চলে যাই। আসসালামু আলাইকুম। আমরা যে জায়গাটায় রয়েছি এই জায়গাটির নাম হচ্ছে মসজিদ বেলালের পাশে তরিক কুরবান। এই জায়গাটি বেসিক্যালি একটা বাঙালি পাড়া। এখানে ম্যাক্সিমাম হোটেলেই বাঙালিরা থাকে এবং ম্যাক্সিমাম হোটেলই বাঙালিরা মেইনটেইন করে এবং প্রত্যেকটা গলিতে বাঙালি রেস্টুরেন্ট, বাঙালি শপিং সেন্টার, বাঙালি মল সবকিছু এখানে পাবেন। সাধারণত সৌদি আরবে এরা আরবি ছাড়া অন্য কোনো ভাষা বোঝে না, সেই ক্ষেত্রে আমাদের জন্য অনেক কষ্ট হয়ে যায় আরবি বোঝা বা আরবি বলা। তো আপনারা যদি এই পাড়ে থাকেন আপনাদের সবকিছু বলতে সুবিধা হবে। দেখেন এখানে সবগুলো হোটেলের সামনে কিন্তু আরবিতে লেখা, বোঝা খুব মুশকিল যে আসলে এই হোটেলটার নাম কি, কোথাও একটু ইংলিশে লেখা নাই, খুব কষ্ট হয়ে যায়। এই জন্য আপনারা যদি কোনো বাঙালি সাথে কথা বলেন আপনাদের সুবিধা হবে। দেখেন এখানে একটা বাংলাদেশি সেলুন, আর সামনে রয়েছে এখানে একটা লন্ড্রির দোকান। এখানে এহরামের কাপড়গুলো প্রতি পিস 4 রিয়াল করে নিচ্ছে, আর বাকি যে কাপড়গুলো এগুলো 3 রিয়াল করে নিচ্ছে। দেখেন এখানে সুন্দর একটা দোকান রয়েছে হাজি রুমাল। দেখেন এখানে হাজি রুমাল অনেক ভালো কোয়ালিটি। বাংলাদেশি দোকানদার ভাই বলে আমাদেরকে 5 রিয়াল ডিসকাউন্ট দিয়েছে, দুইটা নিয়েছে 15 রিয়াল। এই যে হিজাব গুলো দেখতে পাচ্ছেন এগুলা একটা চাটে 10 রিয়াল, যদি আপনি দুইটা নেন। বাংলাদেশিদের জন্য দুইটা 15 রিয়াল। হিজাব গুলো অনেক সুন্দর। এই যে সামনে রয়েছে এই যে বিলাল মসজিদ। বিলাল মসজিদের ঠিক উল্টা পাশে দুপাশে প্রচুর দোকান, এখানে সব ধরনের আইটেম পেয়ে যাবেন। অনেক বাংলাদেশি দোকান রয়েছে, ম্যাক্সিমাম দোকান হচ্ছে বাংলাদেশের, তো এখানে একটু বার্গেনিং করলে আপনি কমে পাবেন। আলহামদুলিল্লাহ, আমরা এখন রয়েছি তরিক কুরবান, যেটাকে বাঙালি পাড়াও বলা চলে। এই বাঙালি পাড়ায় প্রায় 300 থেকে 400টি হোটেল রয়েছে। প্রত্যেকটা হোটেলই স্ট্যান্ডার্ড মানের। এই হোটেলগুলির ভাড়া 80 রিয়াল থেকে শুরু করে 120 রিয়াল পর্যন্ত। প্রত্যেকটা রুমে 4 থেকে 6টি করে বেড রয়েছে। প্রত্যেকটা রুমেই অ্যাটাচড বাথরুম রয়েছে। এই হোটেলগুলি থেকে মসজিদুল নববী পর্যন্ত যেতে 20 থেকে 25 মিনিট সময় লাগবে। আপনারা যদি মদিনায় স্বর্ণ কিনতে চান, মদিনায় স্বর্ণের সব থেকে ভালো মার্কেট হলো মসজিদুল বেলালের ঠিক উপরে। এইখানেই সব থেকে বড় স্বর্ণের মার্কেট। আপনারা দরদাম করে নেবেন। যেগুলো 21 ক্যারেট এগুলো 290 রিয়াল, আর যেগুলো 22 ক্যারেট এগুলো 300 রিয়াল। সাথে 15% ভ্যাট অ্যাড হবে। আপনারা যখন স্বর্ণ কিনবেন তখন অবশ্যই মানি রিসিপ্টটা সঙ্গে নেবেন। এটি অনেক সময় এয়ারপোর্টে চেক করে। এটা হচ্ছে হোটেল বাঙ্গালিয়ানা। এখানে বাংলা খাবার পাওয়া যায়। আপনারা যারা মদিনায় আসবেন, মদিনায় আসার পরে আরবিক খাইতে খাইতে যখন অস্থির হয়ে যাবেন তখন আপনারা বাংলা খাবার খুঁজবেন, অথবা আপনি চাইলে প্রথম দিন থেকেই এই হোটেলে খাইতে পারেন। আমরা গতকাল রাতে খেয়েছিলাম, আজকে দুপুরে আবার লাঞ্চ করব। গতকাল রাতে খেয়েছিলাম, ভালো লেগেছে এবং রিজনেবল প্রাইসের মধ্যে খেয়েছিলাম। দেখেন এখানে কিন্তু আমাদের বাংলাদেশের মতো অনেক আইটেম, সামোসা, সিংড়া, পুরি, সেমাই, বুট, পেঁয়াজু, কুরমা, জিলাপি সবই রয়েছে। দেখেন এখানে দুধ আছে, পুডিং আছে, পায়েস আছে। মানে আপনি বাংলাদেশে যে যে আইটেম খান সব আইটেম এখানে রয়েছে, আপনারা টেস্ট করে দেখতে পারেন। রেস্টুরেন্টের নাম হচ্ছে বাঙ্গালিয়ানা। আমাদের লোকেশন হচ্ছে মদিনার মনোয়ারা চুকাল হুদরা। খেজুর কেনার জন্য সব থেকে ভালো মার্কেট হলো মদিনায় সুক আল খুদরা। আমরা তরিক কুরবান থেকে সুক আল খুদরা যাওয়ার জন্য একটা ট্যাক্সি ভাড়া করেছি 20 রিয়াল দিয়ে। যেতে সময় লাগবে 15 থেকে 20 মিনিট। এই সুক আল খুদরায় রয়েছে প্রায় 200 থেকে 300-র মতো খেজুরের দোকান। এখানে বিভিন্ন আইটেমের খেজুর রয়েছে। আপনারা আপনাদের পছন্দ মতো আপনারা এখান থেকে খেজুর কিনতে পারবেন। খেজুরের দাম যদি বলি, মরিয়ম খেজুর 20 রিয়াল পার কেজি, মেজদুল খেজুর প্রতি কেজি 30 রিয়াল। তো আপনারা এখানে ভালো মানের খেজুরগুলো 20 থেকে 35 রিয়ালের মধ্যেই পেয়ে যাবেন। এখানে অনেক বাঙালি দোকানও রয়েছে, আপনারা একটু খুঁজলেই বাঙালি দোকান পাবেন। সব বাঙালি দোকান পেলে আপনাদের জন্য একটু বার্গেনিং করতে সুবিধা হবে। আর এই মার্কেটের পাশে রয়েছে বিশাল একটি মাছের মার্কেট,
যেখানে মাছ কিনে আপনারা সুন্দর করে ফ্রাই করে খেতে পারবেন। এটা অনেক সুস্বাদু খাবার, আপনারা এটা মিস করবেন না। মাছের দাম যদিও একটু কম্পারেটিভলি বেশি, কিন্তু অনেক টেস্টি ছিল। সবই সামুদ্রিক মাছ, খেতে ভালো লেগেছিল। আজকে আমি উপস্থিত হয়েছি সেই পবিত্র স্থানে, যা শুধু মুসলিমদের জন্য নয়, সমগ্র মানব জাতির জন্য শ্রদ্ধা আর ভালোবাসার প্রতীক। হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজা মোবারক। এখানে এসেই যেন মনটা অন্যরকম এক প্রশান্তিতে ভরে যায়। আল্লাহর প্রিয় হাবিব, আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পবিত্র রওজা মোবারক এখানে অবস্থিত। রওজা মোবারক দর্শনের সময় হৃদয় ভরে যায় আবেগ আর শ্রদ্ধায়। চোখ বেয়ে নেমে আসে অশ্রু, কারণ এই স্থানে শুয়ে আছেন যার জন্য আজ আমরা ইমানদার। এখানে এসে আমরা সালাম পেশ করি। প্রতিটি মুসলিমের হৃদয়ে এই পবিত্র স্থান দেখার এক বিশেষ আকাঙ্ক্ষা থাকে। এখানে এসে দোয়া করি, হে আল্লাহ, আমাদেরকে কবর পর্যন্ত ইমানের উপর স্থির রাখো, নবীজির সুপারিশ দান করো, আর তার প্রেমে আমাদের জীবন আলোকিত করো। রওজা মোবারক থেকে বিদায় নেওয়ার সময় হৃদয় ভারাক্রান্ত হয়, তবে এই আশা নিয়ে ফিরি, ইনশাআল্লাহ আল্লাহ আমাদের আবার ডাকবেন, আবার আসার তৌফিক দেবেন। আরো একটি গুরুত্বপূর্ণ কথা, রওজা মোবারক দেখার জন্য কোনো পারমিশন লাগে না। আপনি চাইলে যতবার ইচ্ছা ততবারই রওজা মোবারকে যেতে পারবেন। পারমিশন লাগে রিয়াদুল জান্নায় প্রবেশ করার জন্য। প্রত্যেকবার ওমরা করার সময় আপনারা একবার করে রিয়াদুল জান্নার পারমিশন পাবেন এবং একবারই শুধু রিয়াদুল জান্নায় প্রবেশ করতে পারবেন। আলহামদুলিল্লাহ, আজকে আমাদের সারাদিনের জিয়ারা শুরু হলো। আমরা প্রথমে যাচ্ছি উহুদ পাহাড়। এখান থেকে উহুদ পাহাড়ে যেতে 10 থেকে 15 মিনিট সময় লাগবে। আলহামদুলিল্লাহ, আমরা 10 মিনিট পরই উহুদ পাহাড়ে চলে আসলাম। সামনে যে বড় পাহাড়টি দেখতে পাচ্ছেন, এটি হলো উহুদ পাহাড়, আর এই পাশে রয়েছে মসজিদ। এই মসজিদের নাম হচ্ছে মসজিদুল উহুদ। আর বাম পাশে যে পাহাড়টি দেখতে পাচ্ছেন, এই পাহাড়ের উপরে উঠলে ওই পাশে রয়েছে সাহাবীদের কবরস্থান। তাহলে চলুন আমরাও দেখি ওইখান থেকে সাহাবীদের কবরস্থান দেখা যায় কিনা। আলহামদুলিল্লাহ, আমরা উহুদ পাহাড় দেখা শেষ করে এখন জিন পাহাড়ে যাচ্ছি। এখান থেকে জিন পাহাড়ে যেতে আধা ঘন্টার মতো সময় লাগবে। আলহামদুলিল্লাহ, আমরা 20 মিনিট পরই ওয়াদিয়া জিন পাহাড়ে চলে আসলাম। এই যে সামনে দেখতে পাচ্ছেন বিশাল বড় পাহাড়, আমি উপর দিকে তাকাইতে পাচ্ছি না, সামনে বিশাল পাথরের পাহাড়। এটাই হচ্ছে ওয়াদি জিন পাহাড়। আর চারপাশে দেখেন অনেক সুন্দর বড় বড় পাহাড় রয়েছে, দেখতে অনেক সুন্দর লাগছে। এখানে একটা মসজিদ রয়েছে, আপনারা এখানে আসলে অবশ্যই নফল নামাজ পড়বেন, আর যদি নামাজের ওয়াক্তা হয় তাহলে চেষ্টা করবেন ওয়াক্তা নামাজ পড়ার জন্য। আর এখানে একটা মধ্যাকর্ষণ শক্তির জন্য এদিকে কিন্তু নিচু, কিন্তু যে কোনো জিনিস ওইদিকে গড়ে যায়। আমরা এটা দেখানোর চেষ্টা করব। আলহামদুলিল্লাহ, আমরা জিন পাহাড় থেকে 20 মিনিট আসার পর মসজিদুল কিবলাতাইনে আসলাম। এখানে আমরা এখন 2 রাকাত নফল নামাজ পড়ে মসজিদটা একটু ঘুরে দেখব। আলহামদুলিল্লাহ, আমরা কিবলাতাইন মসজিদ দেখা শেষ করে এখন খন্দক মসজিদের দিকে রওনা দিলাম। এখান থেকে যেতে 10 থেকে 15 মিনিট সময় লাগবে। আমরা এই দিন সকালবেলা ঘুম থেকে উঠে ফজরের নামাজ মসজিদুল নববীতে পড়ার পরেই জান্নাতুল বাকিতে প্রবেশ করি। জান্নাতুল বাকির গেটটা ফজর নামাজের পর থেকে সকাল 7:30 পর্যন্ত খোলা থাকে। এরপরে জান্নাতুল বাকির গেট আবার সারাদিনের জন্য বন্ধ হয়ে যায়। বাকি দিনটা আমরা মসজিদুল নববীতে নামাজ পড়েই কেটে দিয়েছিলাম। আজকে 14তম দিন। আজকে আপনারা মদিনা থেকে ঢাকার উদ্দেশ্যে রওনা দিবেন। আপনাদের ফিরতি ফ্লাইট যদি মদিনা থেকে হয় তাহলে মদিনা এয়ারপোর্টে চলে যান, আর যদি ফিরতি ফ্লাইট জেদ্দায় হয় তাহলে হাতে সময় নিয়ে মদিনা থেকে জেদ্দার উদ্দেশ্যে রওনা দিন। খুব শীঘ্রই আপনাদের সাথে আবারও ওমরা নতুন ব্লগ নিয়ে দেখা হবে। সে পর্যন্ত ভালো থাকবেন। যাওয়ার আগে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।